আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে ঘন বসতিপূর্ণ দ্বীপ কোনটা? সেটি হলো কলম্বিয়ার ক্যারিবিয়ান সাগরে ভেসে থাকা ছোট্ট দ্বীপ সান্তা ক্রুজ। দ্বীপটি এত ছোট যে পায়ে হেঁটে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে সময় লাগে মাত্র 2 মিনিটেরও কম। কল্পনা করুন, আমরা যেখানে প্রতিদিন অনেক বড় শহরে কিলোমিটারের পর কিলোমিটার ভ্রমণ করি, সেখানে এই দ্বীপে কয়েকশো মিটার হেঁটেই শেষ হয়ে যায় পুরো এলাকা। আয়তনে এটি একটি ফুটবল মাঠের থেকেও ছোট, অথচ এই ক্ষুদ্র জায়গাতেই বসবাস করে প্রায় 1816 জন মানুষ। এখানে জায়গার অবস্থা এতটাই সংকীর্ণ যে এক একটি কক্ষে কমপক্ষে 10 জন বা তার চেয়েও বেশি মানুষ গাদাগাদি করে থাকে। ঘরের প্রতিটি কোণা কাজে লাগানো হয় ঘুম, রান্না অথবা জিনিসপত্র রাখার জন্য। ছাদ, বারান্দা এমনকি সিঁড়ির কোণও ব্যবহৃত হয়। দ্বীপে তিল ধারণেরও জায়গা নেই। এক বাড়ি থেকে আরেকটি বাড়ি এতটাই কাছাকাছি যে অনেক সময় দরজা না খুলেই ছাদ বেয়ে লাফ দিয়ে অন্যের ঘরে পৌঁছে যাওয়া যায়। পরিবেশও খুব নোংরা, সরু সরু গলি, দুপাশে ঘরবাড়ি, কোনো সঠিক ড্রেনেজ বা বর্জ্য ব্যবস্থাপনা নেই। ফলে দুর্গন্ধ আর আবর্জনা প্রায়ই ভিড় করে থাকে। বিদ্যুৎ নেই, প্রচণ্ড গরমে মানুষকে দিনের বেশিরভাগ সময় ঘরের বাইরে কাটাতে হয়। অল্প কিছু জেনারেটর দিয়ে হয়তো কিছুক্ষণ বিদ্যুৎ সরবরাহ করা হয়, কিন্তু সেটা সবার জন্য যথেষ্ট নয়। রাত নামলেই পুরো দ্বীপ ডুবে যায় অন্ধকারে। কেবল গড় থেকে ভেসে আসা লণ্ঠনের আলোয় দেখা যায় মানুষের চলাফেরা। পানিরও তীব্র সংকট। দ্বীপে কোনো প্রাকৃতিক মিষ্টি পানির উৎস নেই, ফলে বেঁচে থাকার জন্য তারা বৃষ্টির পানি জমিয়ে রাখে। যেটুকু দিয়ে চলে না সেটা মূল ভূখণ্ড থেকে কিনে আনতে হয় নৌকায় করে, তবে সেটা ব্যয়বহুল এবং সবার নাগালে সব সময় থাকে না। তাই পানির অভাব এখানে মানুষের প্রতিদিনকার সবচেয়ে বড় কষ্টের একটি। তবুও এখানে জীবন চলে। দ্বীপে আছে 3টি ছোট বাজার যেখানে মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিস বেচাকেনা করে। আছে একটি স্কুল যেখানে শিশুরা পড়াশোনা করে, যদিও জায়গার অভাবে একসাথে অনেক শিক্ষার্থী গাদাগাদি করে বসে থাকে। একটি হাসপাতালও আছে, তবে তা খুব ছোট এবং প্রাথমিক চিকিৎসার বাইরে আর কিছুই দেওয়ার মতো সুযোগ সুবিধা নেই। বড় ধরনের অসুস্থতা হলে দ্বীপবাসীকে নৌকায় করে মূল ভূখণ্ডে যেতে হয়। এছাড়া এখানে আছে 2টি ছোট হোটেল যেখানে পর্যটকরা রাত যাপন করতে পারে, আর আছে একটি গির্জা যা স্থানীয়দের ধর্মীয় আচার অনুষ্ঠানের কেন্দ্র। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এখানে কোনো নিরাপত্তা কর্মী নেই, অথচ অপরাধও ঘটে না। সবাই একে অপরকে পরিবারের মতো জানে। হয়তো জায়গার সংকট মানুষকে আরও কাছাকাছি এনেছে। একে অপরের সুখ দুঃখ ভাগাভাগি করে নেওয়ার এই অভ্যাস তাদের সমাজকে করেছে অপরাধমুক্ত। এখানে কেউ জমির মালিক নয়। দ্বীপে ভূমি কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। যে যেখানে ইচ্ছা, যেভাবে ইচ্ছা সেখানেই ঘর বানাতে পারে। তবুও আশ্চর্যের বিষয়, এই ভিড়ের মাঝেও মানুষ মিলেমিশে বসবাস করে। প্রায় 200 বছর আগে কয়েকজন ছেলে মাছ ধরতে এসে দ্বীপটি খুঁজে পান। তখন এটি ছিল খালি, নির্জন এবং এক টুকরা প্রবাল দ্বীপ। পরে তারা পরিবার নিয়ে বসবাস শুরু করেন এবং সময়ের সাথে সাথে ক্রমেই বাড়তে থাকে জনসংখ্যা। এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে গড়ে ওঠে এক অদ্ভুত সম্প্রদায়। আজ সেই সংখ্যা হাজার ছাড়িয়েছে এবং এটি বিশ্বজুড়ে মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এই দ্বীপের জীবনযাপন কষ্টের হলেও এখানকার মানুষ হাসি মুখে দিন কাটায়। শিশুরা সাগরে ঝাঁপিয়ে খেলে, নীল জলের মধ্যে সাঁতার কাটে, আর বয়স্করা মাছ ধরে জীবিকা চালায়। দিন শেষে সবাই একসাথে আড্ডা দেয়, গল্প করে, গান গায়। পর্যটকরা এলে তাদের আন্তরিকভাবে স্বাগত জানায়।
কারণ বাইরের পৃথিবীর সাথে যোগাযোগ তাদের কাছে আনন্দের অন্যতম বড় উৎস। ভাবতে অবাক লাগে, একটি ছোট্ট দ্বীপে এত মানুষ, না আছে জায়গা, না আছে আরাম, তবুও তাদের চোখে মুখে সুখ আর শান্তির ছাপ স্পষ্ট। সান্তা ক্রুজ আমাদের শেখায় প্রকৃত সুখ জায়গা বা সম্পদে নয়, বরং একসাথে থাকা, ভাগাভাগি করা আর সহযোগিতার মধ্যেই লুকিয়ে আছে।